নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে বিলুপ্ত করে তুরস্ক রাষ্ট্রের সঙ্গে ৪০ বছর ধরে চলা সংঘাতে অবসানের ঐতিহাসিক আহ্বান জানিয়েছেন বিদ্রোহী নেতা আব্দুল্লাহ ওচালান। তিনি সংগঠনের সদস্যদের অস্ত্র জমা দিতে বলেছেন। বৃহস্পতিবার সকালে তুরস্কের কুর্দিপন্থী ডিইএম পার্টির এমপিরা বিদ্রোহী প্রধানের সঙ্গে নির্জন কারাগারে সাক্ষাৎ করতে যান। সেখান থেকেই পিকেকে সংগঠনটিকে চিরতরে বিলুপ্ত করার আহ্বান জানালেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিদ্রোহী নেতা আব্দুল্লাহ ওচালানের এই আহ্বান ৪০ বছরের বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে পারে এবং হাজার হাজার মানুষের প্রাণহানি রুখতে পারে। রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত হয়ে ৭৫ বছর বয়সী ওচালান ১৯৯৯ সাল থেকে ইস্তানবুলের ইমরালি দ্বীপে বন্দী রয়েছেন। কারাগারে থাকা সত্ত্বেও তিনি পিকেকের ওপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে চলেছেন। বিশ্লেষকরা বলছেন, সংগঠনের নেতৃবৃন্দ ওচালানের যে কোনো আহ্বানের সাড়া দেবে বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছে, যদিও গ্রুপের মধ্যে কিছু উপদল প্রতিরোধ করতে পারে। ১৯৭৮ সালে ওচালান প্রতিষ্ঠিত পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে বিদ্রোহের নেতৃত্ব দিয়ে আসছে। এই গোষ্ঠীটিকে তুরস্ক ও তার পশ্চিমা মিত্ররা সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। সর্বশেষ ২০১৫ সালে পিকেকের সঙ্গে শান্তি প্রচেষ্টা ব্যর্থ হয়।